दुनिया के सबसे बड़े फिल्म स्टार, हिंदी फिल्मों का बेताज बादशाह, ही इज द डॉन, दिलों के बादशाह, मुंबई फिल्म इंडस्ट्री का बादशाह, किंग खान, शाहरुख खान। शाहरुख खान। I'm a fan of Shahrukh. Khan is my inspiration. शाहरुख खान। শাহরুখ খান এমন একটি নাম যা শুনলে আমাদের মনে একটি ছবি ভেসে ওঠে, তা হলো দীর্ঘ 30 বছর ধরে রাজ করা বলিউডের বেতাজ বাদশা। কিন্তু দিল্লির এক সাধারণ ঘরের ছেলের বলিউডের কিং হয়ে ওঠা ততটাও সহজ ছিল না। প্রত্যেকটি ধাপে নিজেকে প্রমাণ করতে হয়েছে। हाँ मदन चोपड़ा, आज से मेरी थोड़ी जिंदगी का अंत हुआ। যে সময় শাহরুখ খান বলিউডে তার কেরিয়ার শুরু করেছিল, সেই সময় বলিউডে অমিতাভ বচ্চন, সানি দেওয়াল, ঋষি কাপুর, গোবিন্দা, এমনকি আমির খানের মতো স্টাররা রাজ করত। কিন্তু সবাইকে পিছনে ফেলে শাহরুখ খান আজ ভারত তথা গোটা পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছে। He is the biggest movie star in the world. World's biggest movie stars. The world's biggest movie star. বর্তমানে শাহরুখ খানের নেটওয়ার্ক 7,000 কোটিরও বেশি। শাহরুখ খান এমন এক অভিনেতা যাকে দেখে সমস্ত আউটসাইডার অভিনেতা যেমন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান এবং রণবীর সিং বলিউডে আসে এবং কাজ করতে শুরু করে। এবং 90% আউটসাইডার অভিনেতা শাহরুখ খানকে নিজেদের আইডল মনে করেন এবং বেশিরভাগ আউটসাইডার অভিনেতাই শাহরুখ খানকে দেখে বলিউডে আসে। এই ভিডিওতে আমি দিল্লির এক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলের বলিউডের বেতাজ বাদশা হয়ে ওঠার সম্পূর্ণ কাহিনী জানাতে চলেছি। এমনকি শাহরুখ খান এক আউটসাইডার হওয়ার সত্ত্বেও কীভাবে সে বলিউডের কিং হয়ে ওঠে। শুধু বলিউডই নয়, শাহরুখ খান সেই সময় গ্লোবালি স্টারডাম অর্জন করেছিল, যে সময় সোশ্যাল মিডিয়ার কোনো অস্তিত্বই ছিল না। এমনকি এক সময় ফোর্বস শাহরুখ খানকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার বলে ঘোষণা করে। কিন্তু শাহরুখের জীবনে এমন এক সময় আসে যে সময় শাহরুখের একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে। অনেকের মনে হয়েছিল এখানেই হয়তো শাহরুখের কেরিয়ার শেষ হয়ে গেছে। और दीपिका पादुकोण की फिल्म पठान को लेकर बायकॉट ट्रेंड चल रहा है। কিন্তু टाना 4 बছर ब्रेकेर पर 2023 साले पठानेर हाथ धरे आबार बॉलीवुडे फिरे आसे। हवा से थोड़ी ना हिलने वाला शाहरुख खान। The king is back. এবং একের পর এক রেকর্ড সৃষ্টি করে। সেই বছরই শাহরুখ খানের 3টি সিনেমা মুক্তি পায় এবং 3টি সুপারহিট হয়। এর ফলে শাহরুখ খান আবারও বলিউডের বেতাজ বাদশা হয়ে ওঠে। এমনকি শেষে শাহরুখ খানের এমন 3টি আপকামিং মুভি সম্পর্কে জানাতে চলেছি, যার মধ্য থেকে একটি সিনেমা 2000 কোটির গণ্ডি টপকে যেতে পারে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। डॉन के दुश्मन की सबसे बड़ी गलती यह है कि वो डॉन का दुश्मन है। डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन। I'm the last of the stars. 1990 সালে শাহরুখ খান মাত্র 5,000 টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাই আসে। পকেটে টাকা না থাকলেও মনে বিশ্বাস ছিল একদিন না একদিন সে বড় সুপারস্টার হয়ে উঠবেই। मेरे पास रहने को जगह नहीं थी, मेरे पास पैसे नहीं थे, so I remember Rajiv called me and gave me money for my किराया of my house. ये बता तू मुंबई क्यों जा रहा है? किसी की तलाश में? किसकी? कामयाबी की। এরপর শাহরুখ খান জায়গায় জায়গায় অডিশন দিতে শুরু করে। টানা 3 মাস অডিশন দেওয়ার পর সে ফজি নামক একটা টিভি সিরিয়ালে চান্স পায়, যেখানে শাহরুখের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়, যার ফলে সে দিলদারিয়া এবং সার্কাস নামক 2টি টিভি সিরিয়ালে চান্স পায়। টিভি সিরিয়ালে শাহরুখের অভিনয় দেখে বলিউডের বড় বড় প্রডিউসাররা তাকে সিনেমার জন্য ফোন করতে থাকে। শেষমেশ 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে শাহরুখ বলিউডে পা রাখে। দিওয়ানা সিনেমার মেন ক্যারেক্টারে ঋষি কাপুর থাকলেও অন্য একটি সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করেছিল শাহরুখ খান। সিনেমাটি রিলিজের পর সমস্ত লাইমলাইট নিজের ওপর করে নেয় শাহরুখ খান। এসআরকে তার প্রথম সিনেমায় ঋষি কাপুরকে ওভারশ্যাডো করে তার উপস্থিতি জানিয়ে দিয়েছিল। দিওয়ানা সিনেমার অভিনয়ের পর রাতারাতি শাহরুখ রাইজিং স্টার হয়ে ওঠে। শাহরুখ জানতো যদি সে সবাইকের মতো একই ধরনের সিনেমায় কাজ করে তাহলে সে কখনোই সুপারস্টার হয়ে উঠতে পারবে না। তাই এসআরকে এমন সব সিনেমায় কাজ করতে শুরু করে যেসব সিনেমায় অন্যান্য অভিনেতারা কাজ করতে চাইতো না।
এসআরকে তার কেরিয়ারের শুরুর দিকেই অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করে। বাজিগার, ডার, আঞ্জাম সিনেমায় শাহরুখের অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয়। বাজিগার সিনেমায় অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয়ের পর শাহরুখ খান রাতারাতি স্টার হয়ে ওঠে। চারিদিকে শুধু শাহরুখের অভিনয় নিয়েই আলোচনা হতে থাকে। শাহরুখ খান এক আউটসাইডার হওয়ার সত্ত্বেও সে নিজের পছন্দের সিনেমা ছাড়া কাজ করতো না। जो फिल्में भी करूँगा वो अपने टर्म्स पे करूँगा, अपनी खुशी से करूँगा, साफ सुथरी अच्छी, जो मुझे इंटरेस्ट करेंगे। छोटा बैनर है, बड़ा बैनर है, अच्छा डायरेक्टर है, गंदा डायरेक्टर है, मुझे पसंद आया, मेरा रोल अच्छा है। एंड बेसिकली आई वेंट फॉर रोल्स मोर देन कि फिल्में ही करनी है, कोई भी मुझे लॉन्च कर दे, नहीं, ऐसा नहीं था। শাহরুখ খান সবসময় নিজেকে শ্রেষ্ঠ অভিনেতা বলে মনে করত। তার এই অ্যাটিটিউড তার এক নতুন পরিচয় এনে দিয়েছিল। शाहरुख 22 साल पहले जब आपकी अदालत में आए थे, उस समय ऑडियंस में किसी ने कहा था कि अमिताभ बच्चन नंबर 1 है, तो आपने कहा था कि वो ग्रेटेस्ट हो सकते हैं, लेकिन मैं ग्रेटेस्ट से थोड़ा बेहतर हूँ। I'm the last of the stars. বাজিগার, ডার সিনেমার মাধ্যমে শাহরুখ খান তো স্টার হয়ে উঠেছিল। এরপর 1995 সালে শাহরুখের একটি সিনেমা আসে ডিডিএলজে। যা তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এর ফলে সে অন্যান্য 90-এর দশকের অভিনেতাদের চেয়ে অনেক এগিয়ে যায়। ডিডিএলজের পর এসআরকে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠে। ডিডিএলজে টানা 1 বছর সিনেমা হলে চলেছিল, এমনকি শাহরুখের ক্যারিয়ারের বেস্ট সিনেমা এই ডিডিএলজেই। এছাড়াও 90-এর দশকে দিল তো পাগালে, কুছ কুছ হোতা এর মতো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দেয়। পুরো 90-এর দশক জুড়ে শাহরুখ খান বলিউডে রাজত্ব করেছিল। এর ফলে বলিউডের অন্যান্য অভিনেতারা শাহরুখ খানকে অপছন্দ করতে শুরু করে। 2000 থেকে 2005 সাল পর্যন্ত প্রত্যেক বছরই শাহরুখের সিনেমা সবচেয়ে বেশি টাকা ইনকাম করত। এমনকি সেই সময় টপ 10 হাইয়েস্ট গ্রোসিং মুভির মধ্যে 8টি থাকতো এসআরকের সিনেমা। সেই সময় আমির, সালমান, অক্ষয়, গোবিন্দা সবাই মিলে শাহরুখের সঙ্গে পেরে উঠতো না। সেই সময় শাহরুখ খান তার কেরিয়ারের বেস্ট সিনেমা দর্শকদের উপহার দেয়, যেমন দেবদাস, কাল হো না হো, কবি খুশি কবি গম, চাক দে ইন্ডিয়া, বীর জারা, স্বদেশ, ডন, পেহলির মতো অন্যান্য অনেক সিনেমা, যার মাধ্যমে শাহরুখ খান ভারত তথা গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড স্টার হয়ে ওঠে। সিনেমার পাশাপাশি বিজনেস আইডিয়ার জন্য শাহরুখ খান পরিচিত রয়েছে। 1999 সালে শাহরুখ খান, জুহি চাওলা এবং অজিজ মির্জা মিলে একটি প্রোডাকশন হাউস ওপেন করে, যার নাম ড্রিমস আনলিমিটেড। নানা সমস্যার কারণে 2001 সালে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর 2002 সালে শাহরুখ খান কোম্পানিটি কিনে নেয় এবং নতুন নাম দেয় রেড চিলি এন্টারটেনমেন্ট। সেই প্রোডাকশন হাউসের আন্ডারে শাহরুখ খান मैं हूं ना, ওম শান্তি ওমের মতো ব্লকবাস্টার সিনেমা বানায়। এছাড়াও শাহরুখ খান এমন দুটি সেক্টরে টাকা ইনভেস্ট করে যা প্রথমের দিকে মনে হতো তার কোনো স্কোপ নেই, যেমন আইপিএল এবং রেড চিলি ভিএফএক্স। 2008 সালে এসআরকে কলকাতা নাইট রাইডার্স নামক একটি টিম কেনে। প্রথম দিকে আইপিএলকে অনেকেও ফ্লপ মনে করলেও বর্তমানে আইপিএল গোটা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট লিগ। এসআরকে টিম কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 3 বার আইপিএল ট্রফি জিতেছে। এসআরকে যে সময় ভিএফএক্স নিয়ে কাজ শুরু করে সে সময় ভিএফএক্স বলতে কেউ কিচ্ছু বুঝতো না, কিন্তু বর্তমানে আইপিএল হোক আর ভিএফএক্স দুটোই পিকে রয়েছে। যে সময় বলিউডের অন্যান্য অভিনেতারা টিভি অ্যাড করতে চাইতো না এই বলে যে টিভি অ্যাড করার ফলে তাদের ফেস ভ্যালু কমে যায়, সেই সময় শাহরুখ খান তার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে 100টির বেশি টিভি অ্যাড করেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করেছে। এসআরকে এখনও পর্যন্ত 40টি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছে। 1992 থেকে 2014 সাল পর্যন্ত শাহরুখ খান শুধুমাত্র সাকসেস পেয়ে এসেছে, সে ডাউনফল কি তা জানতো না। এরপরে এসআরকে জীবনে শুরু হয় ডাউনফল। शाहरुख खान और दीपिका पादुकोण की फिल्म पठान को लेकर बायकॉट ट्रेंड चल रहा है। এরপর শাহরুখের একের পর এক সিনেমা ফ্যান, দিলওয়ালে, রাবণ, জিরো ফ্লপ হতে শুরু করে। এমনকি জিরো সিনেমা রিলিজ করার পর অনেকে মনে করে শাহরুখের কেরিয়ার শেষ হয়ে গেছে। এমনকি সেই সময় শাহরুখের কেরিয়ারের পাশাপাশি তার পারিবারিক জীবনেও নানা অশান্তি শুরু হয়।
शाहरुख खान के बेटे आर्यन खान मुंबई के आर्थर रोड जेल में बंद है। जमानत की हर कोशिश अब तक नाकाम हुई है। एक आम पिता की तरह वो भी जल्द ही अपने बेटे की घर वापसी का इंतजार कर रहे हैं। এর ফলে সে 4 বছর বলিউড থেকে ব্রেক নেয়। এই 4 বছরে বলিউডের অবস্থা তলানিতে ঠেকে। বলিউডের 90% সিনেমা ফ্লপ হতে শুরু করে। 2020 থেকে 2022 এই 2 বছর যে কটি সিনেমা রিলিজ করেছে তার মধ্য থেকে একটি সিনেমাও 100 কোটির গণ্ডি টপকাতে পারেনি। সেই সময় সাউথের সিনেমা RRR, পুষ্পা, বাহুবলী, বিক্রমের মতো অনেক সিনেমা ভারতীয় সিনেমা জগতে রাজ করতে থাকে। এরপর 2023 সালে পাঠান সিনেমার মাধ্যমে এসআরকে আবার বলিউডে এন্ট্রি করে এবং সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়। हवा से थोड़ी ना हिलने वाला शाहरुख खान। द किंग इज बैक। পাঠান প্রথম দিনই 106 কোটির বক্স অফিস কালেকশন করে এবং পাঠান লাইফ টাইম কালেকশানে 1000 কোটির গণ্ডি টপকে যায়। পাঠান সিনেমা বলিউড এবং এসআরকে আবার তাদের পুরনো সম্মান ফিরিয়ে দেয়। बॉलीवुड का कमबैक शाहरुख जी की पिक्चर से हुआ है। आज पठान ने प्रूफ कर दिया कि इसके जैसा सुपरस्टार और बड़ा स्टार कोई भी नहीं सकता। যে অভিনেতারা এক সময় শাহরুখ খানকে অপছন্দ করত তারাই পাঠানের সাকসেসের পর এসআরকে গুড উইশ পাঠাচ্ছে। যেখানে বলিউডের অন্যান্য অভিনেতারা সাউথের মুভি কপি করছে, সেখানে শাহরুখ খান দক্ষিণের এক বড় ডিরেক্টর এডলি কুমারের সঙ্গে মিলে জওয়ান সিনেমা তৈরি করে। জওয়ান সিনেমা অল টাইম ব্লকবাস্টার হিট হয়। এমনকি সিনেমা হলের বাইরে দর্শকরা শাহরুখ খানের জিন্দাবাদের নাড়া পর্যন্ত দিচ্ছে। हवा से थोड़ी ना हिलने वाला शाहरुख खान। द किंग इज बैक। জওয়ান সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 1200 কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করে। এমনকি 2023 সালে হাইয়েস্ট গ্রোসিং মুভি হয়ে ওঠে। জওয়ান সিনেমার পর এসআরকে আবার বলিউডের বেতাজ বাদশা হয়ে ওঠে। डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन। डॉन के दुश्मन की सबसे बड़ी गलती यह है कि वो डॉन का दुश्मन। তারপর শাহরুখ খান রাজকুমার হেরানির সঙ্গে ডাঙ্কি সিনেমা তৈরি করে এবং সেটিও সুপারহিট হয়। 2023 সালে শাহরুখ খানের 3টে সিনেমা রিলিজ করে এবং 3টেই সুপারহিট হয় এবং এক বছরে বক্স অফিস থেকে 2700 কোটি টাকা ইনকাম করে এক নতুন রেকর্ড সৃষ্টি করে। এখনও পর্যন্ত শাহরুখ খান 100টির বেশি সিনেমায় অভিনয় করেছে। যেখানে 59 বছর বয়সে অন্যান্য অভিনেতারা বাবা দাদুর চরিত্রে অভিনয় করছে, সেখানে শাহরুখ খান এখনও মেন হিরোর ভূমিকায় অভিনয় করছে। এসআরকে এখনও পর্যন্ত 40টি ফিল্মফেয়ার পুরস্কার সহ সব মিলিয়ে 300টির বেশি অ্যাওয়ার্ড পেয়েছে। এমনকি 2005 সালে শাহরুখ খান পদ্মশ্রী পুরস্কার পায়। এছাড়াও শাহরুখের মধ্যে অন্য একটি গুণ রয়েছে, তা হলো ট্রু ফ্যামিলি ম্যান। যেখানে বলিউডের রঙিন জগতে সবাই পাস স্লিপ করে, এর ফলে তাদের বিরুদ্ধে চিটিংয়ের অ্যালিগেশন আসে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। সেখানে শাহরুখ খান এখনও পর্যন্ত তার ফ্যামিলি লাইফ এবং লাভ লাইফ দুটোই অক্ষত রেখেছে। শাহরুখ খানের আপকামিং সিনেমা হচ্ছে কিং, যেখানে ডনের ভূমিকায় অভিনয় করবে শাহরুখ খান। এমনকি কিং সিনেমায় শাহরুখ খানের মেয়ে সোয়ানা খানকেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই সিনেমাটি ডাইরেক্ট করবে সুজয় বোস। সিনেমাটি 2026 সালের প্রথম দিকে রিলিজ করবে বলে জানা গেছে। এসআরকে 2 নম্বর আপকামিং মুভি হচ্ছে পাঠান 2, যার স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জানা যাচ্ছে যে পাঠান 2 এর ভিলেনের ক্যারেক্টার করবে রকিং স্টার ইয়াস। এই সিনেমাটি 2027 সালের মাঝামাঝিতে রিলিজ করবে। পাঠান 2তে আবার শাহরুখের সঙ্গে দীপিকা পাডুকোনকে দেখা যাবে। শাহরুখের নেক্সট আপকামিং মুভি হচ্ছে টাইগার ভার্সেস পাঠান। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি সালমান খানকেও দেখা যাবে এবং সেই সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করবে হলিউডের কোনো এক অভিনেতা এবং সিনেমাটি ডাইরেক্ট করবে সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি যখনই রিলিজ করবে বক্স অফিস থেকে 1500 কোটি টাকা কালেকশন তো করবেই। शाहरुख खान वो अपने काम को लेकर सीरियस मैं क्या करूं? अब हॉलीवुड डजंट हैव शाहरुख खान। এই ছিল শাহরুখ খানের এন্টায়ার ফুল জার্নি। আপনার কি মনে হয় ভিডিওতে কোন পার্টটি মিসিং রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এইরকম কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।